সকাল দুপুর পেরিয়ে সন্ধে হয়ে গেল, এখনো সে এলো না। আচ্ছা, তাহলে কি সত্যি সত্যি সে কোনো বিপদে পড়লো? না না, বাংলার ভাবি নবাবের কোনো বিপদ হতেই পারে না। সে তার আজকে ভাতৃদ্বিতীয়ার দিন সে কুড়িয়ে পাওয়া বোনের কাছে, কুড়িয়ে পাওয়া দাদা নিশ্চয়ই নিশ্চয়ই আসবে। তোর মাথা খারাপ হয়ে গেছে যোগী, বাংলার ভাবি নবাব আসবে তোর হাতে ফোঁটা নিতে। বলি এই কথাটা তুই ভাবলি কি করে? কেন? সে যে আমাকে কথা দিয়েছিল ছোটদা। কথা দিলেও কথা রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কি? শোন দাদা, তার মুখের কথাই হলো সব থেকে বড় প্রতিশ্রুতি। তার যদি মুখের কথার দাম কোনো না থাকতো, তাহলে তাকে সবাই এত শ্রদ্ধা ভক্তি কেন করতো? আর সব কিছু বুঝেই তো তাকে বাংলার আসনে নবাব বানানোর প্রতিশ্রুতি দিয়েছে বল। কিন্তু সে যে খেয়ালি, উচ্ছৃঙ্খল, চরিত্রহীন। আচ্ছা, তুই বলতে পারিস আমাদের বাবাও কি মাতাল, চরিত্রহীন, নেশাখোর? না, তা হবে কেন? আমারও মনে হয় নবাবের নাতিও তাই নয়। তারা সবাই এতটুকুকে এত বড় করে প্রচার করতে চাইছে, জানিস দাদা? তোর সঙ্গে কোথায় পারবো না যোগী, এই এতটুকু মেয়ে হয়ে এত বড় বড় সিগলি কোথা থেকে? কিরে, ওই সীতারামদার কাছে পড়ছিস বুঝি? ছোড়দা। আচ্ছা যোগী, ওই সীতারামদা যদি তোকে বিয়ে না করে তাহলে গলায় দড়ি দিয়ে মরবো। ষাট গলায় ষাট, গলায় দড়ি দিবি কেন মা? ওই নবাবের নাতি তোর ফোঁটা নিতে আসেনি বলে? ওরে মা, ভগবান যা করেন মঙ্গলের জন্যে, অত বড় মানুষের নাতি আমাদের এই কুড়ে ঘরে এলে তাকে বসতে দেবে কিসে, খেতে দেবে কি? কেন মা, তাকে আমি কম্বলের আসনে বসতে দেব আর খেতে দেব নারকোল মুড়ি। দেখবে মা, তুমি দেখবে সে না অনেক অনেক আনন্দ করে সেই খাবারটা খাবে। সিরাজউদ্দৌলা আসবে না? আসবেন না? আরে সে আসে কখনো? তার কি খেয়ে দে কাজ নেই? কাকিমা, দেখো না বাবা, এই কথাটা মেয়েকে কিছুতেই বোঝাতে পারছি না। সেই সকাল থেকে কিছু না খেয়ে রাস্তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। হলো তো, আমার কথা মিলল তো। মুখ পুরি এত পাকা হয়েছে, নিজের গোদায় খই ফুটিয়ে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছি। বেশ করেছি। তোর কি? হ্যাঁ, তোর কি রে ছোটদা, চলবে না, তোর কি? আমার কথাটি মানতে হবে। মানবো না, মানবো না, মানবো না। তবে রে মুখ পুরি, মারবো এক শিল। আরে, 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 এই, থাম, 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 থাম বলছি। ছোটদা কেমন করে পিঠে কিল মারতে আসছে? এই, চুপ মারবে না, কর। কিল মেরে তোর সব ভুল আমি ও, ভেঙে তোরা চুপ করবি? ধীরে ধীরে ছেলে মেয়ে হলো, এখনো খুনসুটি করা গেল না। ওটা ওটা ভাই বোনের মধুর সংলাপ গো সর্বাণী। এমন সংলাপ যদি সবাই বলতে পারত, তাহলে স্বর্গ নেমে আসতেই মাটির পৃথিবীতে। পৃথিবীতে স্বর্গ রচনা হবে না সেন কাকা। আদিম হিংস্র মানুষ এখনো মরে যায়নি। পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধুর মধ্যে তারা মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। না হলে নিজের স্বার্থ কায়েম করতে মানুষ মানুষকে হিংসা করবে কেন? তোমার আজ কি হয়েছে সীতারাম? তুমি তো এত কথা বলো না। আমার ছেলে মেয়ের সঙ্গে খেলা করে তুমি বড় হয়েছো। তোমাকে আমি সন্তান স্নেহে লালন পালন করেছি। তোমার মুখে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। কি হয়েছে বাবা, বলো কি হয়েছে? জানো, আমার কুড়িয়ে পাওয়া দাদা সিরাজউদ্দৌলা এলেও। আচ্ছা, তিনি ভালো আছেন তো? হ্যাঁ, তিনি ভালো আছেন। তবে তবে তার পিতা আফগান দস্যুদের হাতে মারা গেছে। সমুদ্র মন্থন করে অমৃত উঠল, সেই অমৃত কণ্ঠে ধারণ করে দেবতারা হলেন অমৃত শক্তিধর। তারপর উঠল বিষ, সেই বিষ কণ্ঠে ধারণ করে মহাদেব হলেন নীলকণ্ঠ। মা, মা গো ব্রহ্মময়ী মা, আজ কোথায় তোর নীলকণ্ঠ? সমাজকে হিংসার বীজ বাষ্প থেকে কে রক্ষা করবে গো মা? সমাজ সুস্থ থাকবে না সেন কাকা। সমাজের উপর মহল থেকে নিচু মহল পর্যন্ত স্বার্থপরতার বিষে বিষিয়ে গেছে। নবাব মহলের চারিদিকে যেমন শয়তানি চক্র ঘুরে বেড়াচ্ছে, তেমনি আপনার চারপাশেও ঘুরে বেড়াচ্ছে অনেক লোভী হিংসুক মানুষের দল। সাবধান সেন কাকা, খুব সাবধান, খুব সাবধান। কারা সেই শয়তান তা আমি জানি। বেশি বাড়াবাড়ি করলে মেরে ওদের মাথাগুলো আমি ভেঙে দেবো। না রে বাবা না, আঘাতের বিনিময়ে প্রত্যাঘাত করলে তাতে প্রতিহিংসার জন্ম হয়, কিন্তু প্রতিকারের পথ তো খুঁজে পাওয়া যায় না। প্রেমের শক্তি দিয়ে মানুষকে জয় করতে হবে।
ওদের সবাইকে ডেকে ডেকে বলতে হবে, ওগো তোমাদের কোনো জাত নেই গো, তোমাদের কোনো গোত্র নেই, ধনী দরিদ্রে কোনো ভেদাভেদ নেই, তোমাদের একটাই পরিচয়, তোমরা শুধু মানুষ গো, তোমরা শুধুই মানুষ। দেবে না দাদাবাবু, দেবে না, তোমার এসব মন্ত্রতন্ত্রের দাম কেউ দেবে না। আজ যারা তোমাকে পাগল নেশাখোর বলে হেনস্থা করছে, দেখবে একদিন তারাই তোমাকে খুন করতে পিছপা হবে না, কারণ এই মানুষ জাতটা বড় হিংসুটে কিনা। একের আমি রক্ষে নেই, আমার সুগ্রীব তার দোষও। কি যে বলেন বৌদি বলি, শ্রীরামচন্দ্রের দোষ সুগ্রীব হবার ভাগ্যে কি আমার হবে? হবে কি গো বিশু কাকা, তুমি তো হয়ে বসে আছো, না হলে পরের খেতে খামারে কাজ করে আমাদের বাড়ির চাকর বলে নিজেকে গর্ববোধ করবে কেন? বলবোই তো, কারণ আমি যে তোদের বাবার চাকর তো ভাই। তার চাকর তো কাকা, হ্যাঁ। তুমি এত ওই কাঠ দড়ি বাকারি কাঠারি নিয়ে তুমি কি করছো, কি করতে এলে শুনি? বেড়া বাঁধা হবে। বেড়া বাঁধা হবে? হ্যাঁ, সেদিনে ঝড়ে যে বেড়াটা খাই ভেঙে গেছে, কেউ দেখিসনি বুঝি? সত্যি সত্যি বিশু কাকা, তোমাকে দেখে আজ মনে হচ্ছে যে তুমি হলে আমাদের আপন কাকার থেকেও অনেক অনেক বেশি প্রিয়, তাই না বাবা? ছোটদা, এই ছোটদা, গরু, কি আমি গরু? না 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 না, তোকে গরু বলিনি, ওই বাইরে গরু, যা যা তাড়াতাড়ি তাড়া। এই, হাট, হাট, মারবো এক পাঁচন বাড়ি, হাট, হাট। সত্যি সত্যি বিশু ভাই, জানো বেড়াটা কিন্তু বাঁধার দরকার আছে। এতদিনে মনে পড়লো? না গো, মনে আমার কদিন ধরেই হচ্ছে, কিন্তু কি হচ্ছে জানো, আমি ভাবছি আর ভুলে যাচ্ছি। তবে আর কি, ভাব আর ভুল নিয়ে তুমি গানের ফুল ফোটাও, আর এদিকে যে সংসারটা কুমড়ে কুমড়ে কাঁদছে সেই খেয়াল আছে? আয় যোগী, খাবি আয়। অভিমান হয়েছে, সর্বাণীর অভিমান হয়েছে, হবেই তো। আমি স্বামীর ধর্ম পালন করতে পারি না, পিতার কর্তব্য ভুলে যাই, আমার শ্যামা মায়ের নাম গান নিয়ে আমি বিভোর হয়ে থাকি। বুঝেছি, সর্বাণী তা চাই না। বেশ, তাই হবে গো সর্বাণী, তাই হবে। এই সংসারের গানিতে আমি যখন কলুর চোখ বাঁধা বলদের মতো বাঁধাই পড়েছি, তখন তাই হবে গো। ওগো, তোমাদের সকলের সুখের জন্য আমি ছেড়ে দেব আমার মায়ের নাম, আমি ছেড়ে দেব। না না দাদাবাবু, না, ওখানে তুমি বলো না দাদাবাবু। আমাকে পর ভেবে বৌদি বোনের উপর রাগ করে তুমি যদি মায়ের নাম গান ছেড়ে দাও, তাহলে আমি তোমার পায়ে মাথা। বিশু ভাই, বিশু ভাই, বিশু ভাই, বিশু কাকা আগের জন্মে না আমাদের আপন কাকা ছিল। থাক, তোকার পাকামি করতে হবে না। এইখানে দড়ি পাখানি কাটানি সব রেখে গেলাম। বাবুদের বাড়ি থেকে আজকের মজুরিটা নিয়ে এসে বেড়াটা বেঁধে তারপর ভাত খাবো। বলছি এই সমস্ত বাঁশ দড়ি কোথায় পেলে গো? সব পয়সা দিয়ে কিনে এনেছি, ভেবো না আমি কারো কাছে ভিক্ষে চেয়ে এনেছি। এই যোগী, দুলালকে তৈরি থাকতে বলে, ওতে আমাদের বেড়াটা বেঁধে ফেলবো। এখন আমি চললাম। মা জগদীশ্বরী, কি বাবা? আজ তোমার এই তোতে আমাতে আমরা মায়ের বেটাতে এই বেড়াটা বেঁধে ফেলি। কিন্তু কিন্তু বিশু কাকা যে বলে গেল। বিশু কাকা বলে গেছে তো কি হয়েছে রে মা? আরে সে ফিরে আসবার আগেই আমরা মায়ের বেটাই বেড়াটা বেঁধে, বুঝলি, একবারে তোর বিশু কাকাকে তাক লাগিয়ে দেবো। না আমি কি করব বাবা? তোকে তোকে কিচ্ছু করতে হবে না রে মা, তোকে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, তুই তুই শুধু আমাকে দড়িটা একটু ধরিয়ে দিবি, কেমন? হ্যাঁ, মা, মা ব্রহ্মময়ী মা, এমনি সংযমের বেড়া দিয়ে ষড়রিপুর তাড়না থেকে কতদিনেই তুই মানুষকে রক্ষা করবি গো মা? কতদিনে মানুষ বুঝবে এমন মানব জমিন রইল পতি, মানব জমিন রইল পতি, আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না।
ने किसी का जानो ना। মা জগদীশ্বরী, কি বাবা? এত এত দূরে দূরে সরে যাচ্ছিস কেন রে মা? একটু কাছে কাছে আয়। আমি তো তোমার কাছেই আছি বাবা। থাকবি তো রে মা, থাকবি তো। তুই আমার কত আদরের মেয়ে। তোমার আদর পাবার জন্যই তো তোমার কাছে এসেছি বাবা। ও বাবা, আমার মেয়ের কথা শোনো গো, বলছে তোমার আদর পাওয়ার জন্য তোমার কাছে এসেছি বাবা। ও মা, মা গো, দড়ি একটু ধরিয়ে দে মা। ধর মা, একটু ভালো করে ধর না গো। জয় মা, জয় মা। এই তো হয়ে গেল। আর তুই বলছিস পারবো নি বাবা, পারবো না বাবা, পারবো না বাবা। দেখ কত সুন্দরভাবে হয়ে গেল। জানিস মা, কৃষকরা মাঠে ফসল ফলাই দেহ ধারণের জন্যে, আমরা সেই ফসল দুহাতে নিই। কিন্তু মাগো, এই মানব দেহের মধ্যেও একটা উর্বর জমি আছে রে মা, যার খবর আমরা কেউ কোনো দিন জানতে পারি না। সেই জমি সবাই দেখতে পায় না বাবা, দেখতে পেলেও ফসল ফলাতে পারি না। অশুভ অত্যাচারী সব ফসল নষ্ট করে দেয়। না না রে মা, না, নষ্ট হতে দেব না রে মা, নষ্ট হতে দেব না। ওরে মা, মানব জমির কৃষকদের আমি ডেকে ডেকে বলবো। কি বলবে বাবা? কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। দুলাল, আয় আয়, তোদের আমাদের বেড়াটা বেড়া ভাঙা হয়ে গেছে। হ্যাঁ গো বিশু ভাই, হয়ে গেছে। বাংলোটাকে কেন আমি? হ্যাঁ, আমি আর আমার মা জগদীশ্বরী, আমরা মায়ে বেটাই তোমার বেড়াটি বেঁধে দিয়েছি। কেমন মজা বলো তো? কিন্তু কই, কোথায় জগদীশ্বরী? আছে গো, আছে। মা আমার এখানেই আছে, লুকিয়ে থেকে তোমার সঙ্গে মজা করছে। হ্যাঁ। আরে, ও মা, কোথায় গেলি রে মা? আয় মা, আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, দেখ তো বিশু বাবা এসেছে। আয় 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 আয়, আয়। যাই বাবা, যাই। বাবা, হ্যাঁ? এ কি বাবা? তোমার বেড়া বাঁধা হয়ে গেল? তো কে তোমায় দড়ি করিয়ে দিল? ও, বিশু কাকা বুঝি? না রে না, আমি তো এই মাত্র এলাম। আমিও তো এখানে ছিলাম না। তাহলে তুই 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 এখানে ছিলি না? না বাবা, আমি এখানে ছিলাম না। তুমি যখন গান গাইছিলে তখন মা আমাকে খেতে ডাকলো, আমি খেতে চলে গেলাম। তুমি গান গাইছো, তুমি কিছু বলেই যেতে পারো। তাহলে তাহলে কে কে আমার সঙ্গে এতক্ষণ কথা বললো রে? হ্যাঁ, কে কে আমার বেড়ার দড়ি ঘুরিয়ে দিল? ওরে ওরে, কে এসেছিল রে? ওরে, কে এসেছিল? কি বাতাসে তো বদ্ধ ফুলের গন্ধ ভেসে আসছে কোথা থেকে? এ কি কার পদচিহ্ন? ওরে ওরে, কে এসেছিল রে? ওরে, কে কে এসেছিল? কে বলতে পারো? বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, শরীর খারাপ। বলতে পারো সর্বাণী, বলতে পারো? মেয়ে হয়ে সে কে বেঁধে দিয়ে গেল রামপ্রসাদের জীবন জমির গণ্ডি? তুমি বলতে পারো? বাবা, বাবা, দেখো দেখো, কত সুন্দর, কত সুন্দর একটা লাল পদ্ম। কত পদ্ম? পদ্ম কোথা থেকে এলো? হ্যাঁ, ও মামা, দেখো, এই পদ্মে শ্বেত চন্দন দিয়ে কি যেন লেখা আছে। দেখো মা, দেখো। দেখি 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 দেখি, তাই তো। আমি কাশীর বিশ্বেশ্বরী, মা, তোমার গান শুনতে এসেছিলাম। মা গো, মা, অধম অধম সন্তান রামপ্রসাদকে তোর এত দয়া গো মা, তোর এত দয়া। ওরে ওরে, এই আনন্দ আমি কোথায় রাখবো? ওরে, এই আনন্দ আমি কোথায় রাখবো? কি হয়েছে গুরু? এত আনন্দ কিসের?
জগৎ সংসারে মানুষ জর্জরিত হয়ে আজ আনন্দের হাসি হাসতে ভুলে গেছে। এই দুঃসময়ের সময় আপনি যদি আনন্দের খবর পান, তার চেয়ে আর ভালো কিছু হতে পারে না সাধক। মিত্র মশাই, আমি তোমায় না দেখেই, তোমার মুখে মায়ের নাম ডাক না শুনতে পেয়ে আমি ছুটতে ছুটতে তোমার কাছে চলে এসেছি সাধক। দিবারাত্র শুধু তোমার কথা আমার মনে পড়ে সাধক। এ তুমি কি করলে সাধক? এ তুমি কি করলে? আমি নই গো, আমি নই। আমার মা আপনার চোখে জ্ঞানের আলো জ্বেলে দিয়েছেন। জ্ঞানের আলো? হ্যাঁ হ্যাঁ, মা এসেছিলেন এই আমার মাটির ঘরে। এই দেখুন আমার মায়ের হাতের লেখা। ওই দেখুন আমার মায়ের পদচিহ্ন। মাথায় তুলে নিন মিত্র মশাই, মাথায় তুলে নিন ওই পদচিহ্ন। আপনি মাথায় তুলে নিন। ওরে যোগী, ওগো সর্বাণী, ওগো বিশু ভাই, সবাই বলো জয় ব্রহ্মময়ী শ্যামা। মা এসেছে মাটির ঘরে, দেখবি যদি আয়। মা এসেছে মাটির ঘরে, দেখবি যদি আয়। শাক বাজিয়ে উলু দিয়ে বরণ করি মায়, শাক বাজিয়ে উলু দিয়ে বরণ করি মায়। মা এসেছে মাটির ঘরে, দেখবি যদি আয়। মা এসেছে মাটির ঘরে, দেখবি যদি আয়। সত্য নবে চারিদিকে সত্য। খোদা, আমি খানদান চাই না, দৌলত চাই না, চাই শুধু মানুষের মতন বাঁচতে। দোয়া করো খোদা, দোয়া করো মানুষের দুনিয়ায় যেন মানুষের মতন বাঁচতে পারি। মেহেরবান খোদার কাছে, মেহেরবান। বঙ্গেশ্বর, তুমি মসনদ ছেড়ে দাও বঙ্গেশ্বর, নাহলে আমাদের বাঁচতে দেবে না। লুৎফা, তুমি বাইরের শত্রুর সঙ্গে লড়তে পারবে, কিন্তু ঘরের শত্রু যদি তোমাকে পেছন দিয়ে ছুরি মারে, তাহলে তুমি কি করে তাকে রুখবে? কি হয়েছে লুৎফা? কেউ কি তোমায় কিছু বলেছে? না, শুধু বলেনি, শত্রুর হাত বাড়িয়ে দিয়েছে, আমার ওই বাচ্চা মেয়েটার গলা টিপে মেরেছে। কে সেই বেয়াদব? খসিজি বেগম। খসেটি বেগম? হ্যাঁ, সেই তোমার বাচ্চা মেয়েটাকে গলা টিপে ধরেছিল। আমি যদি ঠিক সময় না আসতাম, তাহলে এত করে তার ঠাই হতো কবরের তলায়। খসেটি বেগম, আমি তোমাকে কবরে পাঠাবো। না বঙ্গেশ্বর, এতে হিতে বিপরীত হতে পারে। লুৎফা, হ্যাঁ, ঘসিটি বেগম নিরীহ নারী হত্যাকাণ্ডে তোমাকে অপরাধী করে বাংলার বুকে বিদ্রোহের আগুন জ্বেলে তুলবে। ঠিক বলেছ লুৎফা। দাদু সাহেব আমাকে মসনদে বসিয়ে গেল, এই মসনদ আমার কাছে হয়ে গেল বারুদের স্তূপ। তুমি বলতে পারো লুৎফা, তুমি বলতে পারো একটা আগুনের ফুলকি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে? না, ভয় নেই লুৎফা, ভয় নেই। সিরাজদৌল্লা সাপের মাথায় লাঠি মারতে জানে। তুমি নজর রেখো, ঘসেটি বেগম যেন আমার উম্মত জহরার এই সীমানায় না আসতে পারে। ঘসিটি বেগম আমরা আপনার জানের বহিন, তাই তো সে নবাবের সমস্ত সম্পত্তি চায়। আপনি তার দাবি মিটিয়ে দিন বঙ্গেশ্বর। পারি লুৎফা, পারি। ঘসেটি বেগমের সমস্ত দাবি আমি মিটিয়ে দিতে পারি, লেকিন তাহলে বাংলা যে আর বাঙালির থাকবে না, চলে যাবে ইংরেজের দখলে। ইংরেজ? হ্যাঁ, ঘসেটি বেগম অমি চাঁদ মির্জাফরের দলকে খেলিয়ে রবার্ট ক্লাইভ প্রবেশ করবে এই মুর্শিদাবাদ প্রাসাদে। না, আমি তা হতে দিতে পারি না। বঙ্গেশ্বর, নানি সাহেবের অসুখ বলে ঘসেটি বেগমকে মতিঝিল থেকে কেন তুলে এনেছি জানো? কেন জানা? মতিঝিল প্রাসাদটাকে সে বেঈমানদের মন্ত্রণাগারে পরিণত করেছিল, আমি তার উদ্দেশ্য বানচাল করে দিয়েছি। ঘসিটি বেগম ভয়ঙ্কর নারী, তাই তো সে মতিঝিল প্রাসাদে বসে ফস করবে, কিন্তু ছবল মারতে পারবে না। হাত পেতে ওকে ধরে এনে আমি খাঁচাই বন্দি করেছি। খাঁচাই বসে ডানা ঝটপট করবে, লেকিন উড়ে যেতে পারবে না। বসে বসে দানা পানি খাবে আর ভাববে মুক্তোর লোভে ডুব দিলাম, কিন্তু শক্তি তুলতে পারলাম কই। বঙ্গেশ্বর, ওই যে গান আছে না, মা মাই ঘোরাবি কত, কলুর চোখ ঢাকা বলদের মতো। বলতে পারো লুৎফা, বলতে পারো এই গানের রচয়িতা কত বড় দার্শনিক? এই গান তুমি কোথায় শুনেছো বঙ্গেশ্বর? আলী শহরের সাধক কবি রামপ্রসাদের কণ্ঠে। রামপ্রসাদ, যার মেয়ে তোমাকে ভাই ফোঁটা দেবে বলেছিল? হ্যাঁ, সেদিন গঙ্গায় আমি একা বজরাই করে যাচ্ছিলাম, তখন গঙ্গার ঘাটে দেখলাম এক শান্ত সৌম্য পুরুষ তন্ময় হয়ে গেয়ে চলেছে মায়ের গান।
তাজ্জব, বঙ্গেশ্বর, আমি কি এই গান শুনতে পারবো না? তুমি শুনবে এই গান? হ্যাঁ। ঠিক আছে, আমি তাকে দরবারে আহ্বান জানাবো, আমার নবাব দরবারে তিনি গান গাইবেন। বঙ্গেশ্বর, দাদু সাহেবের সঙ্গে মারাঠা আফগানদের পেছনে ছুটলাম, মসনদে বসে শওকত জংয়ের বিদ্রোহের পিছনে ছুটলাম, মতিঝিলের ঘাসিটি, কাসিম বাজারের ওয়াটস, এরা কেউ আমাকে দৃষ্টতে দিচ্ছে না। আমি কি সারা জীবন ঘুরেই মরবো? শান্তির সাক্ষাৎ কি আমি পাবো না? অশান্তি চেয়ে রেখে শান্তির সাক্ষাৎ মেলে না জনাব। আসুন আসুন সিপাহ সালার, বলুন কি সংবাদ? বিশেষ সংবাদ নিয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি একে বঙ্গেশ্বরী, আপনি এখানে থাকলেই বা ক্ষতি কি? আপনি তো আমাদের আত্মীয়, আপনি আমার আব্বা জানের মতন, আপনার কাছে শরম কি? না না, আমি ওর কথা ঠিক বলছি না, তবে এই রাজনীতির মধ্যে নারী। রিজিয়া নুরজানের নাম শুনেছেন? সে কি রাজনীতির মধ্যে থাকতেন না? বেগম সাহেবা, হ্যাঁ, আমি আপনাকে আব্বা জানের ইজ্জত দিয়েছি সিপাহশালা। দেখবেন এত বড় ইজ্জতের গায়ে যেন বেইজ্জতের কালি না লাগে। এ আপনি কি বলছেন স্যার? এই বেগম সাহেবের কথাগুলো যেতে দিন, সব সময় ওর কথার মানে আমিও বুঝতে পারি না। যাক, কি খবর তাই বলুন। আপনার বিরুদ্ধে প্রজা বিদ্রোহ ঘটতে চলেছে। যথা আপনি ঘসিটি বেগমকে ওই মতিঝিল থেকে তুলে এনেছেন। কতগুলো বেঈমানের মন্ত্রণাগার আমি ভেঙে দিয়েছি, ফরাসিদের আপন ভেবে ইংরেজকে আমি পর করেছি। ইংরেজ চাই কলকাতায় কেল্লা সংস্কার করতে, বাধা ওই দিয়েছি শত্রুর বলে আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমি বাধা দেব। কলকাতায় ইংরেজ প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। ভুল সংবাদ পেয়েছেন সিপাহ সালার, ভোট সংবাদ পেয়েছেন। দুর্গ সংস্কারে বাধা পেয়ে ইংরেজ বিদ্রোহী হলেও কলকাতার নাগরিকরা নবাবের অনুগত, আর তার প্রমাণ গোরানঘাটার জমিদার দুর্গাচরণ মিত্র। একথা সত্য মোহনলাল। সত্য জাহাপনা, দুর্গাচরণ মিত্র আপনার অনুগত হয়ে যথারীতি নবাব সরকারের খাজনা আমানত করেছে। বহুত আচ্ছা। কথাটা শুনে খুশি হলাম, তবে খুশি হতে পারছি না ভয়ঙ্কর একটা স্বপ্ন আজ শুনে। ভয়ঙ্কর সংবাদ। কিরিট কর্নাট কীর্তিশ্রী মন্দিরে নবাব জুতো পরে প্রবেশ করেছেন। মিথ্যা কথা। তারে বদলা নিতে হিন্দুরা ওই মুসলমানের মসজিদ অপবিত্র করতে আসছে। মিথ্যা কথা বলছেন সিপাহ সালার। বাংলার এই হিন্দু মুসলমান কোনদিন পর ধর্মে আঘাত দিতে জানে না। শুধু তাই নয়, আরো আছে। বড়নগরের রানী ভবানী অন্তপরিকার উপর মহলের প্রসাধনে ব্যস্ত ছিল। গঙ্গাবক্ষে নবাব ওই বজরা থেকে তাদের ইঙ্গিত করেছেন। ভুল সংবাদ পেয়েছেন সিপাহ সালার। আপনি নিজে গঙ্গায় বজরা ভাসিয়ে ঘুরে আসো, দেখবেন ওই বজরা থেকে রানী ভবানীর প্রাসাদ দেখাই যায়। তাহলে কথাটা প্রচার হলো কেন? প্রচার হলো নয় সিপাহ সালার, কথাটা প্রচার করা হলো। রহিম আলী, আমি আহত জনাব, নাহলে এতক্ষণ সে বেয়াদব হিন্দু মুসলমান দুটোকে বেঁধে নিয়ে আমি আপনার সামনে হাজির করতাম। একথার অর্থ আমি ছদ্মবেশে জনতার মাঝে মিশেছিলাম, দেখলাম দুই বেয়াদব দুই দিক থেকে কথাটা প্রচার করে বেড়াচ্ছে। তারপর সে বেয়াদব দুটোকে আমি পাকড়াও করার জন্য যখন এগিয়ে গেলাম, ঠিক তখনই কয়েকজন অচেনা দুশ্মন আমার উপরে ঝাঁপিয়ে পড়ে বেয়াদব দুটোকে সরিয়ে নিয়ে গেল। যাও কোনো দেখেছো মোহনলাল, দেখেছো ষড়যন্ত্রের শিকড় কত গভীর। সত্য জাহাপনা। তুমি তাদের গ্রেপ্তার করে নিয়েছো রহিম আলী, আমি তাদের জিভ দুটো কেটে কুকুরের মুখে ছুড়ে দেব। সিপাহ সালার, নবাব দেখছি ভোমরা দেখি ফিরে খাচ্ছেন। অপরাধের নামে নিরপরাধ মানুষের উপর নবাব যদি অত্যাচার করেন, তাহলে তার ভয়ঙ্কর পরিণাম হবে। ওই বিদ্রোহের আগুনে দাও দাও করে জ্বলবে বাংলা, সেই আগুনে পুরো ছাই হয়ে যাবে বাংলার মাসনাদ পড়বে না সিপাহ সালার, মাসনাদ পড়বে না। তাকে বুক দিয়ে আগলে রাখবে বেঈমানের দল, কারণ তারা জানে দেশ পরের হাতে গেলেও মাসনাদ থাকবে তাদেরই দখলে। আরে কাকে কি কৈফিয়ত করছেন বঙ্গেশ্বর? যাকে ইঙ্গিত করছি সে যদি ইঙ্গিতটাকে জীবন সঙ্গীত ভাবেন, তাহলেই বাংলার মঙ্গল।
যে বেয়াদব বাংলার ক্ষতি চাইবে তাকে জ্যান্ত কবর দেওয়া উচিত। উচিত কাজটা আপনি ঠিক ঠিক করে করতে পারবেন তো সিপাহ সালার জাফর আলী খাঁ? মিথ্যা প্রচারের জবাব দেওয়ার ভার আপনি নিতে পারবেন? আমি বুঝতে পারছি না মিথ্যে প্রচার করে কার কি লাভ। ওই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে বাঙালির শক্তির মেরুদণ্ড এই সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে ছুড়ে ফেলে দেওয়া। তা হতে পারে না জনাব। আমরা তা হতে দেব না সিপাহ সালার, আমরা তা হতে দেব না। আমরা সমবেত শক্তি দিয়ে তার প্রতিরোধ করে যাব। তবে একটা কথা আপনি মনে রাখবেন, আমরা সমগ্র শক্তি দিয়ে বাঙালিরা হাতে হাত মিলিয়ে আমরা একই বিন্দে প্রত্যেকে আমরা এগিয়ে যাব। কারোর কোনো কথা আমরা শুনবো না। আবার বলো মোহনলাল, আবার বলো, উদাত্ত কণ্ঠে বলো, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মিলন ভূমি এই বাংলা। আমাদের এই মহামিলনের মাঝে যে বিদ্বেষের বিষ ছড়াতে চাইবে তার কসর আমরা মাফ করব। আপনার প্রশ্নের উত্তর নিয়ে যান সিপাহ সালার। প্রশ্নের উত্তর, ঘসিটি বেগমকে মতিঝিলে ফিরিয়ে দেব না, ফরাসিদের সঙ্গে আলোচনা বন্ধ করব না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসার নামে রাজত্ব কায়েম করতে দেব না। কি বলছেন আপনি? ইংরেজ বেনিয়ার ঔদ্ধত্য সীমা ছাড়িয়েছে। আমার বিনা অনুমতিতে কেল্লা সংস্কার করে তারা সৈন্য সমাবেশ করতে চায় না, তা হবে না। মোহনলাল, রহিম আলী, বাহিনী সাজাও, আমি সৈন্য এগিয়ে যাব কলকাতার পথে, যুদ্ধ করব ইংরেজের বিরুদ্ধে। ইংরেজ বেনিয়ার দূরভিসন্ধি আমি অঙ্কুরে বিনাশ করব। চির অম্লান, চির উজ্জ্বল, চির উড্ডীন হয়ে থাকবে এই বাংলার স্বাধীন পতাকা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বসন পরমা, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। চন্দনে চর্চিত জবা পদে দেব আমি গো, বসন পরমা পর, বসন পরমা, বসন পর মাগো, বসন পরমা। কালীঘাটে কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী। পাতালেতে ছিলে তুমি হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো, বসন পরমা, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা, বসন পরমা, বসন পরমা, বসন পরমা। পুজো করছে, এটা চরিত্রহীন লম্পট পুজো করছে, আবার ধ্যানে মগ্ন হয়েছে। আজ ওর জীবনের শেষ, আর পুজোও শেষ। আচ্ছা ভূষণ, বিষটা খাঁটি তো? মানে একেবারে খাঁটি বিষ। বেদে বেটা আমারই চোখের সামনে তাজা কেউটা সাপের মুখ থেকে তুলে দিয়েছে। রাধা মাধব, রাধা মাধব, তাহলে দেরি করো না ভূষণ, যাও ওই বিষটা চরণামৃত পাত্রে ভালো করে মিশিয়ে দাও, তারপর
এই চরণামৃত পান করবে, অমনি মৃত্যুর কোলে ঢলে পড়বে। জয় মা, জয় মা, জয় মা। এই রে ধ্যান ভেঙে গেছে, ওরা প্রণাম করছে। ও গোসাই, ও গোসাই, তুমি ওর সঙ্গে গল্প করে ওকে একটু ভুলিয়ে রাখো। আমি সেই সুযোগে কাজটা হাজির করছি। যাও, যাও। রামপ্রসাদ, কে এ কি গোসাইদা, শর্মা ঠাকুর, আপনারা এখানে এসেছেন? আসতে হলো ভাই, আসতে হলো। আজ আমরা বেশ বুঝতে পেরেছি তুমি একমাত্র সত্যিকারের সাধক। তাই অনুতপ্ত হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। ছি 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 ছি, এ সমস্ত কথা বলে আমাকে অপরাধী করবেন না। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈষ্ণব আপনারা, আপনারা আমার নমস্য। তবুও তো একদিন তোমাকে খড়ম মেরে যে অন্যায় করেছি, অনুতাপে অনুশোচনায় আমাদের মন প্রাণ চলে ছাই হয়ে যাচ্ছে। তুমি যদি ক্ষমা না করো তাহলে যে মরেও শান্তি পাবো না। না না না, এমন করে বলবেন না গো, এমন করে বলবেন না। আমার ব্রহ্মময়ী মা জানেন আপনাদের প্রতি কোনো রাগ বা কোনো অভিমান আমার নেই। তুমি এই যে তোমার অন্তরের কথা, তুমি দাও, আমাকে কোল দাও। মা, তোমার মা গো। আমার দ্বন্দ্বের মীমাংসা আজ শেষ হয়ে এ আবার তোর কি লীলা গো মা, এ আবার তোর কি লীলা। জয় মা, জয় মা। আমাকেও কোল দাও। হ্যাঁ, আসুন আসুন দাদা, আসুন আসুন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। রামপ্রসাদ, আগে দাদা, মায়ের পুজো তো তুমি করলে, দাও আমাকে চরণামৃত দাও। এই যে দিচ্ছি, এই যে। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, এ কি গো? তুই অপদ্রবী কেন? আমি সেই ব্রহ্মময়ী গো। হ্যাঁ গো সেই মা। যে আমাকে গান শোনাতে বলেছিলাম তোমাকে, হ্যাঁ। তো গান শোনালে না। তোমাকে তো দেখি আমি চিনতে পেরেছি। তা মা গো, তুমি এদের সঙ্গে এমন ভাবে কথা বলছো আর কেন গো? আপদ বলছো কেন? যেখানে বিপদ সেখানেই আমাকে আসতে হয়। বটে। হ্যাঁ, আসতে হয় কেন? আমাকে দেখে তোমাদের গায়ে জ্বালা ধরেছে ছি নাকি? ছি মাছি, তুমি এদের সঙ্গে এমন করে কথা বলছো কেন? এরা তো সবাই আমার প্রতিবেশী গো। প্রতিবেশী বলেই তো আমাকে সব দিকটা লক্ষ্য করে রাখতে হয়। তার মানে বলবো পরে বলবো, তোমাকে সব বলবো। তুমি এখন সব কথা বুঝবে না। আমাকে একটু চরণামৃত দাও তো। চরণামৃত নেবে? এই নাও, এই নাও মা, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। বাবা, আমার একটুকুতে পোষাবে না গো। পোষাবে না? না, সবটা দাও। হ্যাঁ, সবটা? হ্যাঁ, আচ্ছা তাই নাও, তাই নাও, তাই নাও। কি গো, তোমরা কেউ চরণামৃত নেবে নাকি? এই না, তুমি না। ইস, কি মহাপাপ করতে যাচ্ছিলাম গো। কেন গো মা, কেন? বাবা, এই ডোমের মেয়ের হাতে তুমি চরণামৃত নেবে? তোমাদের জাত যাবে গো, জাত। কে বলেছে গো এই কথা? মায়ের কি কখনো কোনো জাত থাকে গো? মায়ের তো একটাই পরিচয়, মা, শুধুই মা। আর আমি যে মা বলে ডেকে দেখেছি আমি, মা নামের কি মহিমা, সকল বাধা দূরে যাবে সাথে যদি থাকে রে মা। মা বলে ডেকে দেখেছি আমি, মা নামের কি মহিমা, সকল বাধা দূরে যাবে সাথে যদি থাকে রে মা। যা শত্রু পরে পরে ওই ডোমের হাতে মৃত্যু হবে। এবার পড়বে আর মরবে। আরে মরবে মানে এই দুটো একসঙ্গেই মরবে। চলো ভূষণ, আমরা এই তালে কেটে পড়ি, মরুক দুটো। কি আবার? হ্যাঁ, তোমরা কেটে পড়ো। হ্যাঁ, এই ডোমের মেয়ের হাতে চরণামৃত গেলে তোমাদের জাত যাবে। কি সাত ব্যাপার মন্ত্রে তো? এলে পড়বে না, রাধাও নাচবে না। ও ব্রহ্মময় মা, এর এমন
আরে বাবা, গান গো গান। ওই যে সেদিন গঙ্গার ধারে তোমাকে বলেছিলাম গান শোনাতে, তুমি শোনালে না, এখন শোনাও। আহা, আমার আমার গর্ভধারিণী মায়ের মতো এমন এমন আদর করে আবদার করে আমার কাছে গান শুনতে চাইছো? বলি বলি আমি তোমার কে গো? ছেলে গো ছেলে। হ্যাঁ ঠিক, আমি তোমার ছেলে আর তুমি আমার মা। জানো, জগতে না, জগতে সমস্ত কিছুর মধ্যে আমি আমার মাকে দেখতে পাই গো, আমার মাকে দেখতে পাই। আর তাই তো আমার মনে হয় আমার এই হৃদয়ের রক্তজবা দিয়ে আমি আমার মায়ের চরণ দুটো রাঙিয়ে দিয়ে বলি, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, গন্ধ না থাকে যাই আছে সে নয় রে ভুয়া বরণ, গন্ধ না থাকে যাই আছে সে নয় রে ভুয়া বরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানিস জানিস মা, এই জগতে না, এই জগতে সবাই ওই জুঁই মালতী হতে চায়, কিন্তু কিন্তু আমি আমার মনকে বলি, ওরে ওরে মন, জানি জুঁই মালতী হাই গন্ধ যে ছড়ায়, ঘরের ফেলে পরের কাছে নিজের বিকায়, জুঁই মালতী হাই গন্ধ যে ছড়ায়, ঘরের ফেলে পরের কাছে নিজের বিকায়, তোর মতো যে নেই তো তাদের মায়ে বয়ে আলাপন, তোর মতো যে নেই তো তাদের মায়ে পয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। কি ও ব্রহ্মমহিমা, বলি বলি কেমন কেমন গান শুনলে বলো দেখি। এ কি ও ব্রহ্মমহিমা, কোথায় গেলে গো? ও ব্রহ্মমহিমা, হ্যাঁ এই যে বাবা ঠাকুর, হ্যাঁ আমি তোমার ঠাকুর ঘরে গো। ঠাকুর ঘরে? ঠাকুর ঘরে তুমি কি করছো গো? হ্যাঁ গো, ভোগ খাচ্ছি। হ্যাঁ, ভোগ খাচ্ছো? পেয়েছিল, না। তাই তো তোমার শ্যামা মায়ের নিবেদন করা হ্যাঁ। ভোগটা আমি নিজেই খাচ্ছি। না 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 না, শোনো শোনো মা, শোনো। ও মা, মা আমি ওই ভোগ যে আমার মাকে নিবেদন করেছি। ও মা, মা মা পুজো হোক, তারপর আমি দেবো মা। তারপর কি দৃশ্য, কি দৃশ্য দেখছি আমি। মা মা গো মা, তোর এত দয়া মা, আমি ধন্য, আমি ধন্য মা, আমি ধন্য। মা মা ব্রহ্মময়ী মা, তোর তোর এত দয়া মা, অদম সন্তানকে তোর এত দয়া। আমি বুঝেছি মা, বুঝেছি, তুই কাশীর অন্নপূর্ণা, তুই এসেছিলি আমার গান শুনতে। তবে তাই হবে মা, তাই হবে। আমি কাশী যাও মা, আমি কাশী যেয়ে তোকে গান শুনিয়ে আসবো মা, আমি কাশী যেয়ে তোকে গান শুনিয়ে আসবো। ছটফট করছো কেন? কি দেখেছো তুমি? জানো 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 বিশু ভাই, জানো আমার মা এসেছিলেন গো, আমার মা এসেছিলেন, আমার মা এসেছিলেন আমার এই কুড়ে মন্দিরে। আমার মা নিজে এসে আমার নিবেদন করা ভোগ গ্রহণ করে গেছেন গো। করবেই তো দাদা বাবু, করবেই তো। তুমি যে মায়ের আদরের ছেলে, নইলে দেখলে না সেবার সেবার ওই শয়তানের দল তোমার ঘরে আগুন লাগিয়ে দিল। আর মা কেমন বিনা মেঘে জল ঝরিয়ে সব বিপদ দূর করে দিল। মা যে তার আদরের ছেলেকে সবসময় এমনি করেই আগলে রাখবে। তাই তো আমি কাশী যাবো গো, আমি কাশী যাবো, কাশী যে আমার মাকে গান শুনিয়ে আসবো। দাদা বাবু, কাশী সে তো অনেক দূরের পথ, তুমি একা যাবে কি করে? না না, আমি যাবো তোমার সঙ্গে। না না বিশু ভাই, না, সাধনার পথে সাধককে একাই যেতে হয়। আর বাধা বিপদ তো আসবেই গো। তুমি দেখো, মায়ের নামে আমি সমস্ত বাধা বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব। কিন্তু কিন্তু তোমার সংসার,
কে দেখবে তোমার ছেলে মেয়ে? কে নেবে তাদের দায়িত্ব? কেন তুমি নেবে গো, তুমি নেবে? হ্যাঁ গো হ্যাঁ তুমি। আমি জানি রক্তের সম্পর্ক না থাকলেও আমার এত বড় আপনজন তুমি ছাড়া আর তো কেউ নেই গো। না না না, আমি পারবো না, পারবো না এত বড় দায়িত্ব নিতে। পারবে না? কেন পারবো? আমি কি জানি না কেন তুমি কাশি চলে যেতে চাইছো? আসলে আসলে তুমি সংসার ত্যাগ করতে চাইছো। না না দাদাবাবু না, আমি আমি তোমার পায়ে মাথা ঘুরে বলবো, তবু আমি তোমায় কোথাও যেতে দেবো না। বিশু ভাই। বাবা হ্যাঁ কোথায় যাবে বাবা? আমি কাশি যাবো রে বাবা। আর আমরা আমরা কার কাছে থাকবো? কে আমাদের শোকে দুঃখে সান্ত্বনা দেবে? না বাবা না, আমরা তোমায় কোথাও যেতে দেবো না। যেতে হবে রে বাবা, যেতে হবে। ওরে মায়ের ডাক শুনে কখনো কোনো সন্তান কি নীরব থাকতে পারে? আর তোদেরকে রেখে যাব আমার মায়ের কাছে? ওরে আমি আমি এতদিনে বুঝতে পেরেছি ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন, ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন, দুরন্ত সমন আসবে যখন বিনে ওই শ্রীচরণ কেউ কারণা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী। এবার কি হবে বিশু কাকা? কি আর হবে? ওরে মা তার আদরের ছেলেকে কাছে ডেকে নিয়েছে। এখানে এখানে তুই আমি কেউ নয় রে, কেউ নয়, কেউ নয়। কিন্তু পথে যদি বাবার কোনো বিপদ হয়? হবে না, হবে না, কোনো বিপদ হতে পারে না। বিশু কাকা ওরে ওরে দুলাল, তুই একটা দিনের জন্য এই সংসারটার উপর নজর রাখ। আমি এই বৌদি বোনের কাছে অনুমতি নিয়ে কলকাতায় জমিদার বাবুর কাছে যাব। বাবুকে যে বলবো, বাবু আমাদের প্রাণের ঠাকুর মায়ের নামে বিভোর হয়ে চলেছে কাশীর পথে। আপনি যদি তার সঙ্গে না যান তাহলে তাহলে আমাদের প্রাণের ঠাকুরকে আমরা সকলে হারাবো। আশ্চর্য আশ্চর্য গোসাইজি, আশ্চর্য। হ্যাঁ বেটা একবারে তাজা বিষ হজম করে ফেললো। হ্যাঁ জাদুকর, নিখাত জাদুকর। দারুবি না দারুবি, চামুন্ডার মতো তোদের রক্ত পান করে আমি তাতই নৃত্য করবো। তোর আমার সন্তানের অনেক সর্বনাশ করেছিস, অনেক পথ তোদের ক্ষমা করেছি। আর নয়, এবার তোরা পাপের শাস্তি ভোগ কর। অন্যায়ের আমি জানতে চাই সোমেশ্বর, তুমি কত টাকা উৎকোচ খেয়েছো ইংরেজের কাছ থেকে? এ কি বলছেন বাবু? মানে আমি? তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। অভিযোগ? হ্যাঁ। কে কি অভিযোগ করেছে আমার বিরুদ্ধে? কিছু কিছু গরিব প্রজা খাজনা দিতে পারেনি বলে তুমি তাদের পরমানা জারি করেছো। ওরা গরিব নয় প্রভু, ওরা মিথ্যে করে গরিব সেজে আছে। সত্যি করে গরিব সেজাচ্ছে বুঝি ওই ইংরেজ বুনিয়াদের দল? তার মানে কি বলতে চান আপনি? আমার এলাকায় ইংরেজদের নুন মহিলা ব্যবসাদারগুলোকে বিনা শুল্কে বাণিজ্য করার হুকুম কে দিয়েছে? কেন দেবো না বাবু? ব্যবসায় যদি তাদের লোকসান হয় তাহলে তারা শুল্ক দেবে কি করে? মিথ্যে কথা। না, মিথ্যে নয়। আমি নিজে গিয়ে ইংরেজ কুটিতে দেখে এসেছি যে তাদের ব্যবসার হালচাল একদম ভালো নয়।
বুঝে এসেছি তারা শুল্ক দিয়ে ব্যবসা করা তাদের পক্ষে একদম সম্ভব, তাই বলেছি। হ্যাঁ, জমিদার দুর্গাচরণকে শুল্ক দিতে হবে না, মাসে মাসে মাসোহারাটা তোমাকে দিলেই হবে। বাবু কে বিশুদা মনে হচ্ছে? হ্যাঁ, এই যে বাবু আমি এসে গেছি, বাবু আমি এসে গেছি। আচ্ছা কাঠখোট্টা বাবু, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আবার সেই কাঠকোট্টা, তবে কি তুলো বালিশটা বলবো? চাপকে ঠিক সোজা করে দেবো। সোমেশ্বর, বাবু বাবু এই চাষাটার সামনে আমি আর এক মুহূর্ত দাঁড়াতে চাই না, আপনি আমার উপরে যা হুকুম তাই বলুন, আমি চলে যাই। গরিব প্রজাদের উপর খাজনা মকুব করে দিবে আর ইংরেজদের যথারীত খাজনা আদায় করবে। তা আমি পারবো না বাবু, আমি যেখানে হুকুম জারি করেছি বদলে না হুকুমনামা, আমি পারবো না। তাহলে তোমাকে আমি বরখাস্ত কি করলাম। বললেন? কাল থেকে তুমি জমিদার বাড়ি চৌদ্দির মধ্যে আসবে না, আমি তোমাকে জবাব দিলাম। না না বাবু, বাবু ও কথা বলবেন না, আমার চাকরি গেলে আমার সংসার বাঁচবে না। তোমার সংসার বাঁচানোর দায়িত্ব তোমার, আমার নয়। আমাকে আমাকে আপনি ক্ষমা করুন, সত্যি আমি দোষী, টাকার লোভে আমি ইংরেজদের তোষামত করেছি। আচ্ছা, আমার মা বাবা দিব্যি করে বলছি এ ভুল আমি আর করবো না। আপনি শুধু থাক, আর কিছু বলতে হবে না, শুধু মনে মনে একটা কথা চিন্তা করবে সোমেশ্বর, শরীরের একটা অঙ্গে পচন ধরলেই আস্তে আস্তে সারা শরীরটা পচন ধরে যাবে। হ্যাঁ বুঝেছি বাবু, বুঝেছি। ইংরেজরা যদি আমাদের একটা ঘর দখল নিতে পারে, একে একে 10টা ঘর দখল নিয়ে নেবে, তখন তোমার আমার স্বাধীনভাবে ব্যবসা করা, বসবাস করা সব অসুবিধার মধ্যে পড়ে যাব। ঠিক বলেছেন বাবু, ঠিক বলেছেন। ইংরেজ জাতটা খুব চতুর, আমি শুনেছি। ওরা হয়তো কাঁটা দিয়ে কাঁটা তুলে সে কাঁটাটাকেই তুলে ছুঁড়ে ফেলে দেবে। না, তা হতে দেবো না। আমরা বাংলার সমস্ত নাগরিকরা একজোট হয়ে এই ইংরেজদের মতলব বানচাল করবই, এই আমাদের প্রতিজ্ঞা। ঠিক আছে, যাও। ওটাও কি সব বলে গেল বাবু আপনাকে? ওসব রাজনীতির কথা বিশু ভাই, আমি যে বৈষয়িক লোক, রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না বিশু ঠিক ভাই। বলেছেন, ঠিক বলেছেন জমিদার বাবু। দাদা বাবু মায়ের নাম গান ছেড়ে দেবে বলেছিল, কিন্তু মা দাদা বাবুকে ছাড়েনি। তাই তো দাদা বাবুর বুকের ভেতর সব সময় মায়ের নাম চলছে। তিনি কেমন আছে বিশু ভাই? বাড়ির সকলে ভালো আছে তো? হ্যাঁ বাবু, এমনিতে সবাই ভালো আছেন। দেখো বিশু ভাই, তার বুকের মধ্যে যেমন মায়ের নাম গান বিরাজ করছে, আমার বুকের মধ্যেও সব সময় তার কথা আমার ভেসে উঠছে। আহারে বিহারে নিদ্রায় জাগরণে আমি দেখতে পাচ্ছি তার সেই শান্ত সৌম্য মূর্তি। এই মূর্তি এবার আমাদের কাছ থেকে হারিয়ে যাবে বাবু, হারিয়ে যাবে বিশু ভাই। হ্যাঁ বাবু, হ্যাঁ। তিনি আর সংসারে থাকবেন না, তিনি কাছেই চলে যাবেন। কাশি চলে যাবে? হ্যাঁ জমিদার বাবু, দাদাবাবু যে মায়ের পেত্তাদেশ পেয়েছেন, কাশীর মা অন্নপূর্ণাকে গান শোনাইয়ে তারপর তিনি ফিরে এসে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করবেন। তারপর আর কারো সঙ্গে তিনি কোনো সম্পর্ক রাখবেন না জমিদার বাবু, কোনো সম্পর্ক রাখবেন না। চরম সাধনার পথে তিনি এগিয়ে যাচ্ছেন, এ কথা আমি দেখেছিলাম, আমি বুঝতেও পেরেছিলাম, কিন্তু তিনি যে কাশি যাবে এ কথা তো আমাকে জানায়নি বিশু ভাই। বলি সঙ্গে কে যাচ্ছে বিশু ভাই? কেউ না জমিদার বাবু, তিনি নৌকা করে একাই যাবেন। না না, তা হয় না, তা হয় না, সঙ্গে যাব আমি। আপনি যাবেন বাবু? তাহলে খুব ভালো হয়। বৌদিমণিও বলছিলেন দাদাবাবুকে একা ছাড়তে তেনার মন চাইছে না। একা নয় বিশু ভাই, একা নয়, তার সঙ্গে যাব আমি। আমার সঙ্গে যাবেন 10 জন বেয়ারা, এবং আমি তাকে নৌকায় নয়, তাকে আমি বোঝাই করে নিয়ে যাব। এমন অমূল্য রতন আমি জলে ভাসতে দেব না বিশু ভাই, আমি জলে ভাসতে দেব না। নিশ্চিন্ত হলাম জমিদার বাবু, খুব নিশ্চিন্ত হলাম। যাই বৌদিমণিকে গিয়ে কথাটা বলে গে। বাবু, হ্যাঁ বলো। আর একটা কথা ছিল, মানে দাদাবাবুর মেয়ে দুটি তো বড় হয়েছে, মানে বিয়ের বয়স হয়েছে আর কি, তাই বলছিলাম। এ তো ভালো কথা বিশু ভাই, ভালো কথা। তা সুপাত্রের ব্যবস্থা করো, বিয়ের সমস্ত খরচ আমি দিয়ে দেব। পাত্র দেখাই আছে বাবু।
এ তো আনন্দের কথা গো বিশু ভাই। তাহলে দিনক্ষণ ঠিক করে তোমরা আমাকে খবর দিয়ে দিবে, আমি যথার সময়ে সমস্ত কিছু নিয়ে হাজির হয়ে যাব। আপনার ভালো হোক বাবু, আপনার ভালো হোক। বৌদিমণি গো, ওই তুমি চিন্তা করলে কি হবে? মাথার উপর মা আছেন গো, মা। ওই যে কথাই বলে না, যে খাই চিনি তাকে দেওয়াই চিন্তা বলি। জয় মা, জয় মা বন্যবলী, জয় মা। হে গুরু, হে আমার পরমেশ্বর, তুমি আমাকে দয়া করো, তোমার শান্ত সৌম্য মূর্তির পাশে আমাকে বসিয়ে দিয়ে আমাকে ধন্য করো গুরু, তুমি আমাকে ধন্য করো। আমি যেমন তোমার চরণে ঠাঁই পাই গুরু, আমাকে ধন্য করো, ধন্য। এত ছুটছি, এত খুঁজছি, তবু তবু কি তাকে ধরতে পারবো না? না না, তাকে ধরতেই হবে, তাকে ধরতে হবে। তাকে ধরতে না পারলে ওই বামুন ঠাকুরের আমাকে ভিটে ছাড়া করবে। না না, আমাকে ছুটতে হবে, আমাকে ছুটতে হবে, আমাকে আবার ওর মধ্যে ছুটতে হবে। ভক্তি দে মা, ভক্তি দে মা গো, আমি যেন ভক্তির শক্তিতে কাশি পৌঁছে তোকে আমার গান শুনে আসতে পারি। আর আমি চলতে পারছি না, আমি এইখানটা একটু বিশ্রাম করি, তারপর আবার আমি চলতে শুরু করবো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ধরতে হবে তাকে, তাকে যেমন করেই হোক আমাকে ধরতেই হবে, ধরতেই হবে তাকে, তাকে ধরতেই হবে। কে ওখানে? এই তো পেয়েছে, ঘুমোচ্ছে নিশ্চয়ই। পথ চলতে চলতে দুর্বল হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমাও, ঘুমাও ঠাকুর, শেষ ঘুম ঘুমিয়ে না। তুমি কে গো ভাই? ভাই? তুমি আমাকে ভাই বললে? দেখছো না, হাতে আমার লাঠি, চোখে আমার তোমাকে খুন করবার ইচ্ছা। আমাকে দেখলে যে কোনো মানুষের বুকে রক্ত হিম হয়ে যায়, আর তুমি আমাকে বলছো ভাই? হ্যাঁ, তুমি আমার ভাই, তুমি আমার মায়ের দুষ্টু ছেলে। দেখো না, তুমি নিজের ভুলে কত ধুলো কাদা মেখে বসে আছো, কিন্তু ভয় নেই গো, ভয় নেই। আমার মা তোমাকে ঠিক ওই ধুলো কাদা মুছিয়ে কোলে তুলে নেবে। কি মিষ্টি গোলা, বুকের সমস্ত জ্বালা জুড়িয়ে গেল, মন থেকে সমস্ত হিংসা দূর হয়ে যেতে চাইছে। কে যেন বলছে ওই মানুষটা জাদু জানে। আমি ওর চোখের দিকে তাকাবো না, আমি ওর কথা শুনবো না। ওর কথা শুনলে বামুন ঠাকুরের টেকা দেবে না, টেকা। সেদিন ওর ভেলকির চোটে আমি ওর ঘরে আগুন দিতে পারিনি, কিন্তু আজ আমাকে পারতে হবে। তা না হলে এই রোদনা ডাকাতকে নিয়ে লোকে সবাই ঠাট্টা তামাশা হাসি করবে। তিলেক দাঁড়া ওরে সম, বদন ভরে মাকে ডাকি। তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। বিপদ কালে ব্রহ্মময়ী, বিপদ কালে ব্রহ্মময়ী। আসেন কিনা আসেন দেখি, তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। লয়ে যাবি সঙ্গে করে, তাতে আমার ভাবনা কি রে। লয়ে যাবি সঙ্গে করে, তাতে আমার ভাবনা কি রে। তারা নামের কবজ মালা সদাই আমি গলে রাখি। তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। তিলেক দাঁড়া ওরে সমন। দেখি
রুদনা ডাকাতের হাত থেকে লাঠি খসে পড়ে গেল কেন? আমার চারিদিকে ঘোর অন্ধকার, সামনে সামনে গভীর জঙ্গল। ওই তো জঙ্গল থেকে কত বাঘ, সিংহ, হাতি বেরিয়ে আসছে। ওই তো একটা বাঘ আমার দিকে তেড়ে আসছে, আমাকে এখনই গিয়ে খেয়ে ফেলবে। কে আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মূর্খের দল, জানে না আমার পরম পুত্র রামপ্রসাদের ক্ষতি করার সাধ্য কারণ নেই। রামপ্রসাদ, কে আমাকে রামপ্রসাদ বলে ডাকলো? আমি মা। মা কে মা তুমি? রাজেশ্বরী বেশে? আমি সেই যাকে গান শোনাতে তুমি কাশীর অন্নকূটে চলেছ। মা, আমি সেই বিশ্বেশ্বরী কাশীর অন্নপূর্ণা। মা গো, অদম সন্তান রামপ্রসাদকে তোর এত দয়া মা, তোর এত দয়া। আমি তো তোমার হৃদয়ে সর্বক্ষণ বিরাজমান। হ্যাঁ, আমাকে দর্শন করতে, আমাকে গান শোনাতে এত পরিশ্রম করছো কেন রামপ্রসাদ? যাও, ফিরে যাও তুমি নিজ গৃহে। সেখানে আমার আরাধনা করো, আমাকে ভক্তি ভরে গান শোনাও। তাতেই আমি পরিতৃপ্ত। মা, তাই হবে মা, তাই হবে। মা গো, আমি তাই করব মা। তুই যা বলেছিস তাই করব। ওগো মা, তুই যখন বলেছিস তখন আর কাজ কি আমার কাশি। মায়ের পদতলে পড়ে আছে গয়া, গঙ্গা, বারাণসী। আর কাজ কি আমার কাশি। মিত্রমশাই, আপনি? আপনার দর্শন করার জন্য আমি কুমারহট্টে গিয়েছিলাম। গুরুমার মুখে শুনলাম আপনি নাকি পায়ে হেঁটে কাশী রওনা দিয়েছেন। তাই তো আমি কাল বিলম্ব না করে আমি এখানে হাজির হয়েছি। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। আপনাকে আমি বজ্রাই করে কাশী নিয়ে যাব। মিত্রমশাই, বজ্রা থেকে যখন আমি গুরুদেব বলে চিৎকার করে ডাকছি, এত দূর আসার পর হঠাৎ আমার গঙ্গার মধ্যে দেখতে পেলাম বিরাট তুফান। সঙ্গে সঙ্গে বিপর্যয় থামিয়ে দিলাম, আর আমি আগাতে পারলাম না। মায়ের লীলা গো, মায়ের লীলা। হঠাৎ কি দেখলাম জানেন গুরুদেব? গঙ্গার তীরে এক রাজবেশ পরা মেয়ে হাতছানি দিয়ে আমাকে ডেকে ডেকে বলছে, বজ্রাটাকে তীরে লাগাও। রাজবেশ পরা মেয়ে? হ্যাঁ গো, ভাবলাম মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছে। তাই তো আমি ছুটে যেয়ে বজ্রাটাকে কিরায় লাগালাম। কিন্তু আমি আর তাকে দেখতে পেলাম না। তারপরে শুনতে পেলাম আপনার গানের সুর। সেই সুর অনুসরণ করে আমি এখানে হাজির হয়ে আপনাকে দেখতে পেলাম। মিত্রমশাই, আপনি তো ভাগ্যবান। আপনি মায়ের দর্শন পেয়েছেন। মায়ের দর্শন পেয়েছি। আপনি এখনো বুঝতে পারলেন না মিত্রমশাই, কেন গঙ্গায় তুফান উঠলো? আপনি এখনো বুঝতে পারলেন না যে আমার সাক্ষাৎ দেওয়ার জন্যই মা আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছে। সেই কথা তো আমি একবারও চিন্তা করিনি। আমার মাথার মধ্যে ওই কথা তো আসেনি। মা গো, যদি দেখা দিলি মা, আমাকে চেনার চোখ দিলি না কেন? গুরুদেব, আপনার কৃতজ্ঞ আমি ধন্য। আপনাকে পেয়ে আমি ধন্য, আমার জীবন ধন্য। গুরুদেব, আমাকে ঠিকানা দেন, কোথায় যে আমি আবার মায়ের দেখা পাবো। মিত্রমশাই, বলুন গুরুদেব। না, আমি আর কুমারহট্টগামী আমাকে ফিরে যেতে হবে। হ্যাঁ, আর কাশী যাবার কোনো প্রয়োজন নেই। আমার মা আমাকে এখানে দর্শন দিয়ে কুমারহট্ট গ্রামে ফিরে যেতে বলেছেন। সেখানে যে আমি আমার মায়ের নাম গান করব। ওই দেখুন মিত্রমশাই, আমার মা ওইখানে দাঁড়িয়েছিলেন। আর তাই তো মায়ের পদচিহ্ন ঘিরে এখনো কেমন ভ্রমর গুনগুন করছে। এই দেখুন, বাতাসে পদ্ম ফুলের গন্ধ এখন মিশে যায়নি। মাথায় তুলেন মিত্রমশাই, এই পদধূলি আমি মাথায় তুলে দিন। আর বলুন,
জয় জয় ব্রহ্মময়ী শ্যামা, জয় ব্রহ্মময়ী শ্যামা। না না, শান্তি পাচ্ছি না। দৌলত মিনারে বসে আমি একদম শান্তি পাচ্ছি না। খোদা, তুমি বলে দাও খোদা, মানুষের সঙ্গে মানুষের যুদ্ধ কি কোনোদিনও বন্ধ হবে না? যুদ্ধের উন্মাদনায় যুদ্ধবাজরা নাচছে, ক্ষমতার হাভেলি দখল করতে কামড়া কামড়ি করছে অমানুষের দল। আদিম যুগের জঙ্গলি আজ সভ্য জগতের দরবারে। হ্যাঁ, কে? চিনতে পারছো না বঙ্গেশ্বর? লুৎফার কথা তোমার মনে পড়ছে না? অসুস্থ নানি, রক্তের শিশু কন্যাকে তুমি ভুলে গেছো বঙ্গেশ্বর? কিছুই ভুলিনি বেগম, কিছুই ভুলিনি। শুধু রাজনীতির কঠিন নিষ্পেষণে ভেঙে যাচ্ছে আমার স্বাভাবিক জীবন। আমার মনে হচ্ছে আমি যেন নবাবি ছেড়ে সাধক রামপ্রসাদের শিষ্যত্ব গ্রহণ করে তার সাধনা আর মায়ের নাম গান করতে করতে আমি ভক্তিবাদের পথে এগিয়ে যাই। বঙ্গেশ্বর, ও কথা শুনলে মুসলমান সবাই তোমাকে বিগ্রহ করবে, কাফের বলবে। লুৎফা, আর কিছু শুনতে চাই? আমি বারবার বলছি তুমি চুপ করো। এই কথা শুনলে মুসলমান সমাজে তোমাকে কাফের বলবে। শুনেছি বেগম সাহেবা, সিরাজ যে কত বড় অভিনেতা তা সবাই জেনে গেছে। অভিনেতা? অভিনয়ে ভুলিয়ে ঘুষিটি বেগমকে মতিঝিল থেকে তুলে এনেছেন। মৃত্যু পথযাত্রী আলীবর্দীর কাছ থেকে নবাবি আদায় করেছেন। আবার হিন্দুর সহানুভূতি পাওয়ার আশায় তাদের ঠাকুর দেবতা সাধক কবির গুণগান করতে দ্বিধা করছেন না। কিন্তু আপনি জানেন না বঙ্গেশ্বর, অভিনয় এক সময় শেষ হয়, কিন্তু রঙ্গমঞ্চের আড়ালে আরেকটা অভিনয় আছে, সেখানে কিন্তু অভিনয় চলে না। অভিনেতারা কিন্তু হাসাতেও পারে, আবার কাঁদাতেও পারে, আবার ভয়ঙ্কর খল চরিত্রের বুকে ছুরি বসিয়ে দিয়ে দর্শকের প্রশংসাও করিয়ে নিতে জানে। শুধু জানে না, রঙ্গমঞ্চের আড়ালে আর একটা মঞ্চ আছে, অভিনয় সেখানে চলে না, রাতের বাদশা হয়ে যায় দিনের ফকির। আমি আপনার জিভটা ছিঁড়ে নেব বেয়াদব। সেবাও সালাত। দেখলেন তো, অভিনয় আপনার থেকে আমি কোনো অংশ কম নই। আপনার এসব কথা সবই আমার অভিনয়ের ভাষা বঙ্গেশ্বরী। অভিনয় ছেড়ে বাস্তব জমিনে দাঁড়িয়ে বলছি, নবাবের কর্মপদ্ধতি আমার খুব ভালো ছিল। সেবাও সালার। আপনি ঠিক পথে চলছেন বঙ্গেশ্বর। ঘরের শত্রু ঘসিটি, বাইরের শত্রু ইংরেজ, এই দুটো দুশ্মনকে আপনি যেভাবে পরিচালনা করছেন তাতে বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল। ওই উজ্জ্বল ভবিষ্যতে আপনার খোয়াব দেখে, যে খোয়াব দেখে ভেঙে দিতে চাইবে তার কসুর আমি অন্তত মাফ করব না। আপনি আমাকে মাফ করবেন সিপাহ সালার। অমিতা জগৎ সেটের উপর ক্ষিপ্ত হয়ে দরবারে সেদিন আমি আপনাকে অপমান করেছিলাম। সে কথা আমি ভুলে গেছি জনাব। আপনি আমার সন্তান তুল্য। শিশু সন্তান কি পিতার বুকে পা তুলে দেয় না? সিপাহ সালার, আপনি নিশ্চিন্ত থাকুন। মারাঠা, আফগান, ফরাসি, ইংরেজ যদি একত্রিত হয়ে নবাবী ভস্তের কাছে হার মানতে বাধ্য হবে, আমার একটা ইঙ্গিতেই ওই ধ্বংস হয়ে যাবে আসমান দুশ্মনের দল। বাংলার নবাব, বাংলার স্বাধীনতার গায়ে কেউ কোনোদিন কাঁটার আঁচড় লাগাতে পারবেন না। ভুল করেছি লুৎফা, ভুল করেছি। সিপাহ সালার জাফর আলীকে ভুল বুঝে আমি চরম ভুল করেছি। না, ওদের কথা তুমি বিশ্বাস করে তুমি সবচেয়ে বেশি ভুল করছো লুৎফা। হ্যাঁ, চোখ যদি মনের আয়না হয় তবে মির্জাপুরের চোখে দেখেছি লোভের আগুন। লুৎফা, হ্যাঁ, তুমি আবেগের বসে তাদের দিকে তাকাতে পাওনি, কিন্তু আমি চেয়ে দেখেছি তার ওই অভিনয়ের কথার মধ্যে সে তার মনের কথা বলে গেছে। লুৎফা, হ্যাঁ, আমি খবর পেয়েছি জাফরাগঞ্জে সেখানে ইংরেজদের বনিয়াদ বইছে। জাফরাগঞ্জ প্রাসাদ আমি ধুলোর সঙ্গে মিশিয়ে না। দেব। তবে কি করব লুৎফা? সিপাহীদের তাকে নজর রাখবে। ইংরেজি বৈঠক বসলে তারা যেন আমায় সংবাদ দেয়। এই তো বহুত আচ্ছা। মির্জাফর যদি জাফরাগঞ্জে বসে বেঈমানের ছুরি শোনায়, তাহলে তার সেই ছুরি কেড়ে নিয়ে আমি তারই বুকে বসিয়ে দেব। সালাম জনাব। কি সংবাদ সীতারাম? ফরাসি কোটি চন্দননগর ইংরেজ দখল করেছে। দখল করেছে, দখল রবার্ট ক্লাইভ করেছে। জাফরাগঞ্জে আসছে সিপাহ সালার জাফর আলীর সঙ্গে চুক্তি করতে। চুক্তি চুক্তি চুক্তি, এরা কি আমাকে তিষ্ঠতে দেবে না? সন্দেহ কি জনাব? তুমি আবার কি বলছো রহিম আলী? ইংরেজ কুঠিয়া লর্ড আপনার সঙ্গে মোলাকাত করতে চায় জনাব। মোলাকাত করতে চাই? মোলাকাত?
আমি তার জিন্দেগি খতম করে দেব। না, তবে কি করব সীতারাম? উত্তেজনায় আপনি ধৈর্যচ্যুত হলে অন্ধকারে আলো দেখাবে কে? একটা ইংরেজকে হত্যা করে আপনি কি পারবেন 10টা বেঈমানের মোকাবিলা করতে? বান্দারও একই কথা জনাব। এই সুযোগে দুশ্মনের দল আপনার নামে দুর্নামের বীজ ছড়িয়ে দিয়ে নিজেদের ওজন ভারী করে নিতে। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। ভয়ঙ্কর একটা অঘটনের হাত থেকে তোমরা আজ আমাকে বাঁচালে। যাক, চকলাইভ, ওয়ার্ড, চন্দননগরের আর চিন্তা থাক, আজ শুধু হোক মায়ের গান। গান? হ্যাঁ, আজ আমি বিশেষ দরবার ডেকেছি। এখানে সাধক কবি রামপ্রসাদ আসছেন, তিনি শোনাবেন তার মায়ের নাম গান। বেশ, আমি তাহলে ঝংকারের আড়ালে গিয়ে ওই রামপ্রসাদকে দেখবো আর কান পেতে শুনবো তার গান। সীতারাম, বঙ্গেশ্বর ঠাকুর রামপ্রসাদ আমার আত্মার আত্মীয়, তিনি আসছেন নবাব দরবারে। আমরা সর্বক্ষণ উপস্থিত থেকে তার গান শুনবো। মোহনলাল স্যার, ঠাকুর রামপ্রসাদ এসেছেন। এসেছেন? হ্যাঁ, আর তার সঙ্গে এসেছেন কলকাতার জমিদার দুর্গাচরণ মিত্র আর 10 জন পাই। তারা কোথায়? হাওয়াখানা। তুমি তাদের দরবারে নিয়ে গিয়ে বসাও। আর দেখো মোহনলাল, মহামান্য সাধকের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। আপনি কোনো চিন্তা করবেন না বঙ্গেশ্বর, আপনি কোনো চিন্তা করবেন না। এই মোহনলাল যেমন অস্ত্র ধরে যুদ্ধ করতে জানে, তেমন ভক্তি দিয়ে সে ভগবানকেও ডাকতে জানে। রহিম আলী জনাব, তুমি শুনবে রামপ্রসাদের গান? শুনবো বই কি জনাব, শুনবো বই কি। আফগান থেকে বাংলায় এসে আমি বাংলা আর বাঙালিকে ভালোবেসে ফেলেছি। বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে আমি শ্রদ্ধা করি। সাধক পন্থের গান আমি নিশ্চয়ই শুনবো জনাব। বহুত আচ্ছা। সীতারাম, বঙ্গেশ্বর সাধক রামপ্রসাদ আমার আত্মার আত্মীয়, তিনি আসছেন নবাব দরবারে। আমি সর্বক্ষণ উপস্থিত থেকে তার গান শুনবো। তবে চলো ভাই, সকলে মিলে আজ আমরা দেব দর্শন করি আর মনে মনে বলি, হে সাধন জগতের সূর্য, তোমার ভক্তি প্রেমের আলো দিয়ে তুমি এই দুনিয়ার দুর্নীতির অন্ধকার তুমি দূর করো, দূর করো। আসুন, আসুন সাধক, আসুন কলকাতার দেশভক্ত পুরুষ, নবাব দরবারে আমাদের আসন গ্রহণ করে আমাদেরকে ধন্য করুন। তুমি আমায় কোথায় নিয়ে এলে গো মিত্র মশাই? মাথার উপরে বহুমূল্য রত্ন ঝাড়, পায়ের নিচে শ্বেত পাথরের মেঝে, ডাইনে বাঁয়ে কত রত্ন সিংহাসন। এই তো বঙ্গেশ্বর সেজেদোল্লার। এখানেই বঙ্গেশ্বর মানুষের বিচার করেন, যুদ্ধ বিগ্রহ ঘোষণা করেন। এখানেই আপনাকে গান গাইতে হবে। না 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 না, আমি এখানে গান গাইতে পারবো না। এত বৈভবের মধ্যে কখনো মায়ের নাম গান হয় না। ও মিত্র মশাই, আপনি ফিরে চলুন। কেন সাধক, আপনার কাছে আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? অভিবাদন গ্রহণ করুন বঙ্গেশ্বর। আপনি বঙ্গেশ্বর সিরাজউদ্দৌলা? না, আজ আমি বঙ্গেশ্বর সিরাজউদ্দৌলা নই, আজ আমি বাঙালি সিরাজ, বাংলার সাধন জগতের সূর্য। আপনি আপনার সঙ্গে পরিচিত হয়ে আপনার কণ্ঠে শুনতে চাই মায়ের নাম গান। বাহ, অপূর্ব অপূর্ব। আপনি বয়সে নবীন কিন্তু অভিজ্ঞতাই প্রবীণ। বিনয় মানুষের মহত্বের পরিচয় দেয়। মা, আমার মা আপনার মঙ্গল করবেন। মেহেরবানি করে আপনি আসন গ্রহণ করুন। নবাবে অনুরোধ উপেক্ষা করবেন না গুরুদেব। মিত্র মশাই, বাড়ি ওই নামাজি নবাবের কাছে, আর বাংলার শ্যামা মায়ের সাধক, ইতিহাসে কথা স্বর্ণাক্ষরে লেখা থাকে। ভবিষ্যৎ বাঙালি যখন এ কথা শুনবে, তখন বিদ্বেষের বিষ ছড়াতে তারা কুণ্ঠা বোধ করবে। সীতারাম, চাকরির প্রয়োজনে আমি মুর্শিদাবাদ ছেড়ে যেতে পারিনি সেন কাকা। যখন শুনলাম আপনি আসছেন, তখন আনন্দে বুকটা আমার ভরে উঠল। বাংলার নবাব আপনার গান শুনতে চান, তাকে আপনি ফিরিয়ে দেবেন না কাকা? আমি আফগানি মুসলমান বান্দা হলেও বাংলার ভজন, বাউল, শ্যামা সঙ্গীত আমার দিলে দোলা দেয়। আমাদের আরজ আপনি মঞ্জুর করুন মেহেরবান। গান শোনান সাধক, গান শোনান। এই সিরাজের দরবার আপনি ধন্য করুন। শোনাবো। আমি শোনাবো, আমার মায়ের নাম গান শোনাবো। বলুন,
বলুন বঙ্গেশ্বর, বলুন কি গান, কি গান আপনি আমি শুনতে শুনবেন? চাই আপনার স্বরচিত মায়ের নাম গান। মায়ের নাম গান। কিন্তু একবার ভেবে দেখেছেন কি এই বিরাট বিশ্ব সংসার কে সৃষ্টি করেছে? নিজের মনকে বলুন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। মা, মাগো মা, মা ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। দিন দু তিনের জন্যে ভবে কর্তা বলে সবাই কবে। দিন দু তিনের জন্যে ভবে কর্তা বলে সবাই কবে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। আল্লাহ আল্লাহু আকবার। ও ভূর্ভুবস্সঃ ধিয়ো यो न प्रचोदयात्। না না, পারবো না। আমি আমি মহাপাপী। আমার এই মুখ মহাসাধক রামপ্রসাদকে আমি আর দেখাতে পারবো না। কি বলেছে ভূষণ? সারা জীবন ধরে রামপ্রসাদকে যেমন জ্বালিয়েছি, তেমনি মরণের দিন পর্যন্ত রোগ যন্ত্রণায় চলতে চলতে আমরা মহাপাপের প্রায়শ্চিত্ত করে যাব। কে আছো? কে আছো? কে আছো? ঘৃণা করো না আমাকে, আমাকে আমাকে একটু ভিক্ষে দাও না। দেবে না, ভিক্ষে দাও, দেবে না, কেউ ভিক্ষে দেবে না। ওরা আমাদের দেখে ব্যঙ্গের হাসি হাসতে হাসতে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। হাসো হাসো ভাই সব, হাসো বাংলার মা বোনেরা। তোমাদের হাসির শব্দে আমাদের অন্তরটা অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সেই ছাই আমরা হাওয়ায় উড়িয়ে দিয়ে আমরা বলি আমরা কি ভুল করেছি, কি ভুল। হাসবে না, হাসবে না, হাসবে না, কেউ তোমরা হাসবে না।
তোমরা দুজন আর আমি পেশাদ ঠাকুরের উপর যে অত্যাচার করেছি তার জন্য আমাদের সারা জীবন ধরে কাঁদতে কাঁদতে ফল ভোগ করতে হবে। কে তুমি? কে বিভৎস মূর্তি? না না, আমরা অভিভক্ত মূর্তি দেখতে পাচ্ছি না। তুমি সরে যাও, তুমি সরে যাও। সে কি গো ঠাকুর মশাই, একই রাস্তার লোক আমরা, একজন সরে গেলে পাঁচজনে বলবে কি তুমি ডাকাত রত্নধর। আমি 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 পেশাদ ঠাকুরের মাথায় লাঠি তুলেছি, তার ঘরে আগুন দিয়েছি, সব সব তোমাদের কোথায়? তোমরা টেকার লোভ দেখিয়ে ইচ্ছা হচ্ছে তোমাদের মাথা দুটো লাঠির ঘায়ে। পারবো না, পাপের ফলে আমার হাতের আঙুলগুলো পচে গলে খসে যাচ্ছে। পাপের ফলে রত্নাভক্তির হাত দুটো সব ক্ষমতা হারিয়ে ফেলেছে। আর আমার কি হয়েছে জানো? পক্ষাঘাতে সারা শরীরটা আমার অবশ হয়ে, একটা পায়ে এই অবশ দেহটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। আর আমি হারিয়েছি আমার চোখ, হারিয়েছি বিষয় সম্পত্তি, আত্মীয় স্বজন। কেউ আমাকে ডেকে এক মুঠো খেতে দেয়নি, কেউ দেয়নি। তাই তো আমি এই ভিক্ষাপত্র হাতে নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছি, ওগো দয়া করো, দয়া করে দাও না আমাকে এক মুঠো খেতে দাও না, এক মুঠো ভিক্ষে দাও না। জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। খুব ভালো হয়েছে, যেমন করবো তেমনি ভালো পেয়েছো। কে বিশু ভাই? এই তো ঠিক কিনেছো। যাচ্ছিলাম ওই গঙ্গার ঘাটের দিকে, তোমাদের কথাবার্তা শুনে থমকে দাঁড়ালাম আর বলতে এলাম তোমরা মানুষ জ্বালানো লোক, তোমাদের মুখ দেখলে পাপ হয়। এতদিন তোমরা মানুষকে জ্বালিয়েছো, আর তোমাদের যৌবন দেখে আনন্দে হাসবে। বিশু ভাই, কে? ছি বিশু ভাই, মানুষের দুঃখ দেখে এমন করে খুশির হাসি হাসতে নেই, তাতে যে মনুষ্যত্বের অপমান হয়। দাদাবাবু, তুমি ঠিক বলেছো দাদাবাবু। তুমি আমার বুকের মধ্যে বসে তুমি আমার চেতনা ফিরিয়ে দিয়েছো। তাই তো, সত্যিই তো, এই মানুষের দুঃখ দেখে হাসবো কেন? তাহলে আমার দুঃখ দেখলে আমার তো সবাই হাসবে। না, আমি হাসবো না, এই মানুষের দুঃখ দেখে হাসবো না। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও গো, আমি এখন সবাইকে ভালোবাসবো। আমরা কাকে ভালোবাসবো? কে আমাদের ভালোবাসা নেবে? কেউ নেবে না, কেউ না। আমাদের মুখে ভালোবাসার কথা শুনলে ওই মানুষগুলো কানে চাপা দিয়ে চলে যাবে, বলবে ওই তো সুদখোর, ওই মাধুপে জানোয়ারগুলো, ওরা মানুষ নয়, ওরা দুপে জানোয়ার। আমরা কি কখনো মানুষ হতে পারবো না? ইচ্ছে করলেই পারবে। হ্যাঁ, কে কথা বললে? গলাটা বড্ড চেনা মনে হচ্ছে। তাহলে তুমি কি সেই? হ্যাঁ, ডোমপাড়ার বউ গো। তাই না মা? ঠিক বলিনি? ঠিক বলেছো। দেখেছিস মা, রামপ্রসাদকে অপমান করেছিলাম বলে আমাদের কি অবস্থা হয়েছে মা। ভুল বলছো তোমরা। ভুল? হ্যাঁ, রামপ্রসাদ কাউকে অভিশাপ দিতে পারে না, এ তোমাদের পাপের ফল। আমি তাকে চিনতে পারিনি মা, তাই আজ আমার এই অবস্থা। সেদিন যদি তোর কথা শুনতাম মা গো, তাহলে যে পাপের ভরা এত ভারী উঠতো না মা, ভারী হয়ে উঠতো। বল না গো মা, বল না, আমরা এই নরক যন্ত্রণা থেকে আর কি কোনোদিন মুক্তি পাবো না গো মা?
আমরা যে জ্বালা সহ্য করতে পারি, সহ্য করা যায় না মা। তোমাদের দেখে আজ আমার বড় মায়া হচ্ছে। আমি চাই তোমাদের মুক্তি হোক। মা অনুতাপ তখনই আগুনে পুড়ে তোমাদের চিত্ত শুদ্ধি হয়েছে। তোমরা মামুন চিনেছো। পাপের ভাড়া তোমাদের হালকা হয়েছে। তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালানো হয়েছে। এখন শুধু জ্বালাবার অপেক্ষা। কে ছেড়ে দেবে সেই প্রদীপটা? রামপ্রসাদ। রামপ্রসাদ, তোমরা অপরাধ করেছো রামপ্রসাদের কাছে। সে যদি তোমাদের ক্ষমা করে তবেই তোমাদের মুক্তি হবে। কিন্তু কি করে যাব আমরা তার কাছে? এই অক্ষম দেহগুলো আমরা যে আর বয়ে নিয়ে যেতে পারছি না মা। রামপ্রসাদের নাম নিয়ে তোমরা এগিয়ে চলো। মহাসাধকের মহাপ্রয়াণের দিন সমাগত। মায়ের ছেলে ফিরে যাবে মায়ের কোলে। যাবার বেলায় জগৎকে দিয়ে যাবে শক্তি, ভক্তি আর মুক্তি। এসো, এসো তোমরা আমার সঙ্গে। এসো, এসো, এসো। জানো না মনে রেখেছি। আয় মা, আয় আয়। এই গঙ্গার ঘাটে একটু বিশ্রাম করে নি, তারপর আবার যাবো। কি গো মা? হ্যাঁ গো, আমার কুড়ে মন্দির ছেড়ে এখানে আসতে তো কষ্ট হয়েছে। হ্যাঁ, সে তো হবেই গো মা, সে তো হবেই। এতদিনের সংসার ত্যাগ করে আসা কি এত সহজ গো? তবে আর কোনো ভয় নেই গো। এবারে ওই গঙ্গায় কায়া বিসর্জন দিয়ে আমরা ওই ওপরে চলে যাবো। এবারে মা, বাবু কি মা, এরা এখন এসেছে কেন? না 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 মা, মা এরা এখানে এসেছে কেন? মা এরা এখানে এসেছে কি জন্যে? মুক্তি কর, মুক্তি দে মা, মুক্তি দে। মায়ের বাঁধন থেকে তুই আমায় মুক্তি দে মা, তুই আমায় মুক্তি দে, মুক্তি দে মা। মা গো, কেন আমাদের কথা তুমি ভুলে যাবে বাবা? বাবা, বাবা, মায়ের জন্য তুমি তোমার মেয়েকে ভুলে যাবে বাবা। ওরে ও বিশু ভাই, তুমি এদের সবাইকে একটু বুঝিয়ে বলো না গো। হ্যাঁ, একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, জয় মা, জয় মা ব্রহ্মময়ী শ্যামা, জয় মা ব্রহ্মময়ী শ্যামা। এ কি করছিস মা? মায়ার বাঁধন আমাকে পিছন থেকে টানছে। ও মা, দয়া কর মা, মুক্তি দে মা, মুক্তি দে। এই মনোজগতের মায়া থেকে তুই আমায় মুক্তি দে মা, তুই আমায় মুক্তি দে, তুই আমায় মুক্তি দে। কোথায় আমার ঠাকুর রামপ্রসাদ? কোথায়? ওই তো ঠাকুর। কে গো? আমি মহাপাপী ভূষণ শর্মা। আজ আমি বক্ষাঘাতে পঙ্গু। আমি ভণ্ড বৈষ্ণব অযোধ্যানাথ। আজ আমি অন্ধ। আমি মানুষ মোরা ডাকাত রত্না বাগদি। আজ আমি কুষ্ঠ রোগী। এই কি করেছিস গো মা? হ্যাঁ, এদেরকে তুই এমন ভাবে শাস্তি দিয়েছিস। ও মা মুক্তি দে মা, এদের সবাইকে মুক্তি দে। ও মা মুক্তি দে মা। আমাদের মুক্তি দাও। এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি গো মা? হ্যাঁ গো মা, এরপরেও তুই আমার পাশা নেমে থাকবি। তবে থাক, আমি উঠবো না তোর কোলে, আমি যাবো না, আমি এদের সঙ্গে থাকবো। আমি ব্যথার ব্যথী হয়ে থাকবো। আমি উঠবো না মা, উঠবো না, আমি উঠবো না মা। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক বাবা। মা গো, পাপের আবর্ত থেকে মুক্তি হোক পাপী। দয়াময়ী মা গো, আমি তো জানি তোর দয়ার শেষ নেই গো, তোর দয়ার শেষ নেই। ও বুঝন্দা, ও গোসাইজি, ভালো যাবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।
ভালো হয়ে যাবো গো। জানো এই তো আমি দেখতে পাচ্ছি, এই তো আমি দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি। আমার হার শক্তি ফিরে এসেছে, শক্তি ফিরে এসেছে। কি আনন্দ! আমার 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 হাতের পায়ের আঙুলগুলো সব আগের মতো হয়ে গেছে। জয় জয় ঠাকুর। না 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 না, আমার নাম গো, আমার নয়, আমার নয়, আমার নয়, মায়ের মায়ের জয়, মায়ের জয়। বলো বলো, জয় ব্রহ্মময়ী শ্যামা, জয় ব্রহ্মময়ী জয়। ব্যাস, আমার কাজ শেষ। এবারে এবারে চ মা, আমরা মায়ের বেটাতে চলে যাই। আর যাবার সময় বলে যাই, মাগো হিংসা দেশ অশান্তি থেকে মানুষকে তুই মুক্তি দে মা। মানুষ যেন হিংসা দেশ ত্যাগ করে আলোর পৃথিবী গড়ে, আলোর পৃথিবী। জয় মা, জয় মা। নিম খাওয়ালি চিনি বলে মা, মিঠার স্বাদ গেল, এবার সন্ধ্যা বেলায় ঘরের ছেলে ঘরে ফিরে চলো। আশা মাত্র আশার আশায় ভবে আশা, আশার আশায় ভবে আশা।